আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে আমরা বুঝতে পারি যে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রিভিয়াস ইয়ারে আসা মেডিকেল এবং ডেন্টালের ইউজেস অফ পার্টস অফ স্পিচের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আমরা বেসিক্যালি ইউজেস অফ পার্টস অফ স্পিচের নাউন, তারপর হলো অ্যাডভার্ব এবং কনজাংশনের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আশা করছি ক্লাসটা করার পরে আমরা খুব থরোলি এখান থেকে যদি কোশ্চেনগুলো আসে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো পরীক্ষার হলে। ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচে চারটার মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা মেডিকেল 2023-24 সেশনে এসেছিল। তো ফার্স্টে আমরা অপশনগুলো একটু অ্যানালাইসিস করি। ফার্স্টে যেটা চাইল্ড দেখতে পাচ্ছি, এটার প্লুরাল ফর্ম কিন্তু সামনে যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। তো চাইল্ডের প্লুরাল ফর্মটা কি আমরা জানি, চিলড্রেন। এটা একটু মনে রাখবো। এবং এই যে চাইল্ডটা, এটা অবশ্যই একটা কমন নাউন, কারণ চাইল্ড বা চিলড্রেন দিয়ে আমরা পৃথিবীর সকল শিশুকে বোঝাতে পারি। এই জন্য এটা কি হয়ে যাবে, একটা কমন নাউন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি ফ্যামিলি, এটা অবশ্যই একটা কালেকটিভ নাউন। তবে ক্ষেত্র বিশেষে এই ফ্যামিলিটা কিন্তু কি হতে পারে, ফ্যামিলিটা আবার কমন নাউন হতে পারে। এগুলো আমরা নাউনের ক্লাসে আরো অনেক ডিটেলস আলোচনা করব। এখন আমরা দেখব বেসিক্যালি যে কোশ্চেনগুলো কিভাবে আসে, এবং এক্সাম হলে এই অপশনগুলো বা এই টাইপের কোশ্চেনগুলো যদি আসে, এবং আমরা কিন্তু একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে যে অপশন চেঞ্জ করে বা এই অপশন থেকে ডিফারেন্ট ডাইমেনশনে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। অর্থাৎ একটা যে প্যাটার্নটা মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশনে ফলো করে, প্রায় একই ধাঁচের কোশ্চেন কিন্তু সামনেও আমরা দেখতে পাই। অথবা আমরা ভার্সিটির ক্ষেত্রেও যদি বলি, এই নাউন থেকে কিন্তু এই জাতীয় কোশ্চেনগুলো ভার্সিটি অ্যাডমিশন অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও চলে আসে। তো বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা যদি একটু প্রিপারেশন নিই, অল্প সময় আমরা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। দেন আমরা বয় যদি দেখি, বয় কি, বয় একটা আমরা জানি বয় একটা কি নাউন হবে, কমন নাউন হবে। কারণ বয় দিয়ে কি পৃথিবীর সকল বয়কেই বোঝানো যায়, তো এটা একটা কমন নাউন হবে। কিন্তু এখানে যদি আমি বলতাম যে একজনের নাম বললাম জামাল, জামাল বয়, কিন্তু বয় হলো কমন হিসেবে সে বসেছে, কিন্তু জামাল তো একটা স্পেসিফিক একজনকে আইডেন্টিটি বোঝাচ্ছে, এটাকে আমরা আবার কি বলতে পারি, প্রপার নাউন বলতে পারি। জামাল প্রপার নাউনও হতে পারে, আবার এটা কি হতে পারে, কমন নাউনও হতে পারে। কমন নাউন হবে যদি বয় হিসেবে বসে। ওকে, তো বাকি বাকি থাকে কি আমাদের চাইল্ডহুডটা। তো চাইল্ডহুডটা কি, চাইল্ডহুডটা একটা অবস্থা বোঝাচ্ছে। আমরা সাধারণত যেটা পড়ি যে যা ধরা ছোঁয়া যায় না বা গণনা করা যায় না সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অথবা আমরা যেটাকে কোনো অবস্থা দিয়ে ডিফাইন করতে পারি সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তো সাধারণভাবে আমরা যাই যা ধরা ছোঁয়া গণনা করা যায় না। চাইল্ডহুড এটা শিশুকাল বোঝাচ্ছে, এটাকে তো ধরা ছোঁয়া গণনা করা যাবে না, তো এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন ডেথ বা মৃত্যু, লাভ, এগুলোকে ধরা ছোঁয়া গণনা করা যায় না, এই জন্য এগুলো হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা, ফ্রেন্ডশিপ তাহলে কি হবে? ফ্রেন্ডশিপ তো পরীক্ষায় বারবার আসে। বন্ধুত্ব, বন্ধুত্ব কি ধরা ছোঁয়া গণনা করা যায়? যায় না। তো ফ্রেন্ডশিপটাও কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আশা করি এখান থেকে এই এক্সপ্লেনেশন থেকে সামনে পরীক্ষার হলে কোনো না কোনো জায়গায় কোশ্চেন ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। দেন আমরা একটু সামনের দিকে দেখি। সেকেন্ড একটা কোশ্চেন নাউন থেকে আমরা যদি একটু খেয়াল করি যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন ইজ। এটা গতবারই এসেছে, রিসেন্ট কোশ্চেন ডেন্টাল এসেছে যে ডিসিপ্লিনটা কোন ধরনের নাউন। একইভাবে ডিসিপ্লিনটাও কিন্তু ধরাছোঁয়া গণনা করা যায় না। তো এখানে আমাদের আছে কমন নাউন। কমন নাউন তো ডিসিপ্লিন হওয়ার প্রশ্নই আসে না। ম্যাটেরিয়াল এখানে বস্তুগত কিছু, সরি ম্যাটেরিয়াল এখানে নেই। কালেকটিভ নাউন এখানে সমষ্টিগত কিছু বোঝাচ্ছে না। তারপর প্রপার নাউন নির্দিষ্ট করেও কোনো কিছু বোঝাচ্ছে না। তো এখানে ডিসিপ্লিনটাও হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আগেরটার মতো এটার ব্যাখ্যা আর আমরা বেশি দিচ্ছি না। সামনে যাই, আমরা ইম্পর্টেন্ট আর অনেকগুলো কোশ্চেন আছে। ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফলস। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা দুষ্ত্রুটি মুক্ত অথবা দোষ থেকে দূরে থাকতে পারে। তো এখানে হেয়ার ফিউ মিনস, ফিউ মানে এই বাক্যে কি বোঝানো হয়েছে? আমরা সাধারণত জানি যে ফিউ এবং আফিউর ব্যবহার, এগুলো মূলত ডিটারমিনারের পড়াশোনা বা কাউন্টেবল আনকাউন্টেবলের। বাট আমরা একটু দেখি, ফিউ আর একটা হলো আফিউ, এই দুইটাই সাধারণত কাউন্টেবল নাউনের আগে বসে। কার আগে বসে? কাউন্টেবল। আর এই ফিউ শব্দের অর্থ হলো নেই বললেই চলে, নেই বললেই চলে, অর্থাৎ একদমই কম, নেই বললেই চলে। আর আফিউ শব্দের অর্থ হলো কিছু আছে। তো এইখানে যেই প্রেক্ষিতে আমাদেরকে কোশ্চেনটা করা হয়েছে যে ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফলস, পৃথিবীতে এমন খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা দুষ্কৃতি মুক্ত। এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি, নান কিছুই না, এটা তো হচ্ছেই না, সেন্টেন্সের অর্থের সাথে যাচ্ছে না। সাম কিছু হচ্ছে না। আর নট মাছ, মাছ তো সাধারণত আমরা কি জানি, মাছটা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আর ফিউটা কোথায় বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। তো ওই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, আমরা যেখানে ছিলাম। এখানে ফিউ মানে যেহেতু নেই বললেই চলে, একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ডলি এনি। হার্ডলি মানে কি? কদাচিৎ, নেই বললেই চলে। হার্ডলি হি কামস হিয়ার, সে এখানে কদাচিৎ আসে, মানে আসে না বললেই চলে। তো হার্ডলি মানে কি? নেই বললেই চলে, এই ধরনের অর্থ প্রকাশ করছে। তো এখানে ফিউর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি হার্ডলি এনি, অথবা ফিউ যে অর্থটা প্রকাশ করছে সেটা হলো হার্ডলি এনির মতো। তো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা নাউনের ক্লাসে আরো পড়েছি অলরেডি, আরো আমরা সামনে পড়বো। আমরা কোশ্চেন নাম্বার 4-এ দেখি, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড।
এখন তো নাউন পড়াচ্ছি, আমি প্রিপোজিশনে যেতে চাচ্ছি না। যে মেড অফ কিন্তু বসে, মেড অফ এবং মেড ফ্রম, এটা একটা ব্যবহার আছে, এটা আমাদের ভিডিও আছে, এটা তোমরা দেখে নিবা, বা আমাদের ক্লাস যারা প্রিপোজিশনে করেছো তারা তো জানো এটা দুইটার ব্যবহার রয়েছে। নেকলেসটা কিসের তৈরি? গোল্ডের তৈরি। এখন এখানে গোল্ডটা কোন নাউন? প্রপার নাউন হবে না, কমন তো হচ্ছেই না, কালেকটিভ সমষ্টিগত কিছু নাই, সাধারণ আরেকটা বাকি থাকে সেটা ম্যাটেরিয়াল। আমরা জানি যে গোল্ড বলো, সেটা আয়রন বলো, ডায়মন্ড বলো, যে কোনো যেগুলো বস্তুগত আছে, যেগুলোর পরিমাণ নির্ণয় করা যায় সাধারণত, সেগুলোকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলি। হ্যাঁ, ওয়াটার, ওয়াটার হতে পারে, মিল্ক হতে পারে, যা কিছু আছে যাবতীয়, আমি যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো লিখে দিলাম আর কি। তো এই সব কিছু কি হয়ে যাবে? ম্যাটেরিয়াল হয়ে যাবে। ম্যাটেরিয়াল বস্তুগত। আমরা সাধারণত যদি এইগুলো মনেও না রাখতে পারি, সাধারণত বস্তুগত আমাদের চোখে যা পড়ে বেশিরভাগ, মোস্ট অফ দ্য 90% এগুলো কি হয়ে যায়? ম্যাটেরিয়াল হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। কালেকটিভের বিষয়টা তো আমরা একটু আগে আলোচনা করেছি, সমষ্টিগত বিষয় এখানে নেই, প্রপার কমন নিয়ে আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছি। তারপরে আমরা 5-এ যদি যাই, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস? ক্লাস কোন ধরনের নাউন হবে? ক্লাস, ক্লাস কি? সমষ্টি বোঝাচ্ছে ক্লাস। তারপরে আমরা যদি বলি জুরি, যেমন বিচারকদের সমষ্টি বোঝাচ্ছে। আর্মি, আর্মি একটা টিমের কথা যদি বলি, এই তিনটা কিন্তু প্রায়ই আসে, এই চারটা আমরা একটু বেশি মনোযোগ দিব। জুরি, আর্মি, টিম, ক্লাস, এই চারটা প্রায় চলে আসে পরীক্ষায়। এই চারটা দিয়েই আর্মি কি? আর্মিদের একটা প্ল্যাটুনকে বোঝাচ্ছে। টিম কি? একটা টিমের ভিতরে অবশ্যই একজন থাকে না, অনেকজন মিলে একটা টিম হয়। ক্লাস, একটা ক্লাসে তো একজন স্টুডেন্ট থাকে না, অনেকগুলো স্টুডেন্ট মিলে কি হয়? একটা ক্লাস হয়, স্টুডেন্টদেরকে নিয়ে একটা ক্লাস হয়। তো এই সব কিছু কি বোঝাচ্ছে? কালেকটিভিটি বোঝাচ্ছে, সমষ্টিবাচকতা বোঝাচ্ছে। তো এগুলো কি হয়ে যাবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। আমরা ক্লাসটা অবশ্যই কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল কমন এগুলো তো হচ্ছে না। তো এই কোশ্চেনগুলো একটু বুঝতে হবে, এবং যে এক্সাম্পলগুলো লিখতেছি এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আমরা অ্যাডভার্বের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো, যে দ্য টিচার হ্যাজ সেপারেটেড হারসেলফ টুয়াইস, সরি, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। ওকে, তো টিচার দুইবার এটা রিপিট করেছে। টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, দুইবার। এখন আমরা যদি সেন্টেন্সের দিকে একটু খেয়াল করি, এখানে আছে টুয়াইস, টুয়াইসটা কাকে মডিফাই করতেছে? এটা হলো রিপিটেডকে মডিফাই করতেছে। কতবার রিপিট করেছে? দুইবার। এখন দুইভাবে এই কোশ্চেনটার অ্যান্সার করা যায়। একটা হলো কে কাকে মডিফাই করতেছে, ভার্বকে যে মডিফাই করে, ভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সে কি অ্যাডভার্ব হয়। সেকেন্ড হলো হাউ মেনি টাইমস হি রিপিটেড, হাউ মেনি টাইমস, কতবার সে রিপিট করেছে, রিপিটেড, হাউ মেনি টাইমস হি রিপিটেড, কতবার সে করেছে। এটা দিয়ে কতবার দিয়ে এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝায়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই তার অ্যাডভার্ব হবে। সাধারণত অ্যাডভার্ব দিয়ে তিনটা জিনিস বোঝানো হয়, ম্যানার, প্লেস অ্যান্ড টাইম। তো এটাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা বলতেছি, এটাকে কি দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায়? হাউ দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়, যেটাকে আমরা ম্যানারের মধ্যে নিতে পারি। কতবার সে রিপিট করছে? সেটা হলো দুইবার। এই জন্য এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর আরেকটা বিষয়, ভার্বকে যেহেতু মডিফাই করছে সেটা অবশ্যই কি হয়ে যাবে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হবে না, প্রিপোজিশন তো এখানে প্রশ্ন আসে না, নাউন এখানে প্রশ্ন আসে না। তো আমরা এটা কেন হয় না এগুলোর বিশ্লেষণ আমরা পার্টস অফ স্পিচের যে ডিটেল ক্লাস আছে সেগুলোতে আলোচনা করেছি। সেটা ছাড়াও এমনিতেই কোশ্চেনটা বোঝা গেছে। দুইভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা ইনশাআল্লাহ পরীক্ষায় পারবো। আমরা এখন একটা কোশ্চেন দেখবো, এখানেও আমরা অ্যাডভার্বের ব্যবহার দেখবো। কোশ্চেনটা মূলত কনজাংশন থেকে আসা। এই কোশ্চেনটা কনজাংশন থেকে আসা হলেও এখানে অনেকগুলো বিষয়ের ব্যবহার আছে। হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম, সে চলে গিয়েছে আমি আসার আগে। এই যে বিফোরের ব্যবহার, এই বাক্যে বিফোরটা কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছে। অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ আছে। এই যে বিফোরটা, এই বিফোরটা দুইটা ক্লজকে কানেক্ট করেছে, ফার্স্ট কথা। সেকেন্ড হলো বিফোরের পরে একজন সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি একটা, এটা একটা ক্লজ। এই কনজাংশন সাধারণত যেই সেন্টেন্সগুলোতে থাকে তারা সাধারণত কি করে? দুইটা ক্লজকে কানেক্ট করে। এবং এই বিফোরটা এই বাক্যে কি হবে? কনজাংশন হবে, যেহেতু দুইটা পার্টকে কানেক্ট করছে। তো এটা শর্টকাটে কিভাবে বুঝবো? শর্টকাটে বোঝার জন্য আমরা সাধারণত মনে রাখবো যে কনজাংশন সাধারণত কি ক্লজকে কানেক্ট করে। এই যে আই কেম, এটাও কিন্তু একটা ক্লজ, বিফোরের আগে একটা ক্লজ, বিফোরের পরে একটা ক্লজ। এখন এটা কেন প্রিপোজিশন হলো না, অ্যাডজেক্টিভ হলো না, অ্যাডভার্ব হলো না, এটা ব্যাখ্যার জন্য আমরা একটা কোশ্চেন সলভ করি, আমরা একটা এক্সাম্পল দেখি। আই স্টুড বিফোর ইউ, আমি তোমাদের সামনে দাঁড়ালাম। এই যে বিফোরটা, এটা হলো এই বাক্যের প্রিপোজিশন। কেন? আমরা সাধারণত জানি যে নাউন প্রনাউন অথবা সাধারণত অনেক কিছুর পরেই বসতে পারে, তবে এই তিনটা জিনিসের পরে অবশ্যই প্রিপোজিশন বসে। সেটা হলো নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজ। এই তিনটা জিনিসের আগে অবশ্যই কি বসে? প্রিপোজিশন বসে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এখানে এই যে বিফোরটা, এই বিফোরটা কার আগে বসেছে? প্রনাউনের আগে। সহজ একটা এক্সাম্পল দিই, দে গো টু কলেজ, এই যে কলেজের আগে টু বসেছে, গো টু কলেজ, এটাও কি একটা প্রিপোজিশন। তো এই বাক্যের ফাংশন কি করতেছে? এই বাক্যে বিফোরটা একটা প্রিপোজিশনের মতো, পজিশনও কি এটা একটা প্রিপোজিশনের। জুই স্টুড বিফোর, এই বাক্যে জুই কি এখানে দাঁড়িয়েছে সামনে। এই যে স্টুডটা, এই স্টুডটা হলো অ্যাডভার্ব, এই যে স্টুডটা, এই স্টুডটা হলো একটা ভার্ব, এবং এই স্টুডটা হলো এই যে বিফোরটা, এই বিফোর ওয়ার্ডটা এই বাক্যে কি হিসাবে বসেছে? এই বিফোরটা এই স্টুডকে পরে বসে পোস্ট মডিফাই করতেছে, এই জন্য এই বিফোরটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। তো এই বাক্যে
এখানে আমরা এখানে এই বিফোরের পরে কিন্তু আর কোনো নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ দেখতে পাচ্ছি না, তো এটা প্রিপোজিশন হচ্ছে না। এবং সেন্টেন্সের ফাংশন অনুযায়ীও এটা কি হবে, একটা অ্যাডভার্ব হবে, কারণ ভার্ব কিছু মডিফাই করে সেটা আগে বসে করুক বা পরে বসে, সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। আমরা লুক বিফোর ইউ লিভ, আমাদের কোনো কাজ করার কি করা উচিত, চিন্তা করা উচিত, হ্যাঁ, রেকি করা উচিত, যেটাকে আমরা বলি। তো লুক বিফোর ইউ লিভ এই বাক্যে কি হবে, এখানে বিফোরের পরে আমরা আবারও দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে এবং এখানে একটা ভার্ব আছে। তো আমরা এটাকে কি বলতে পারি, একটা কনজাংশন বলতে পারি, দুইটা পার্টকে কি করেছে, যুক্ত করেছে। তবে এই ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে, সবসময় যে এখানে ক্লজ হবে বিষয়টা এরকম না। আমরা সেম ওয়ার্ড ইউজড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেটাতে এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি ওই পার্টটাতে। ওইটা আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করছি এগুলো বোঝা যাবে। আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে সাব্বির ইংলিশ এসএসসি অ্যান্ড অ্যাডমিশন, সেটাতে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবা। আর ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে চাইলে তোমরা শেয়ার করে দিতে পারো। আর আমাদের সাথে যে কোনো প্রোগ্রামে যুক্ত হতে চাইলে তোমরা এগুলোতে যোগাযোগ করতে পারো। সবার অ্যাডমিশন প্রিপারেশন অনেক বেশি সুন্দর হোক, ইনশাআল্লাহ তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।